আসমানি শিক্ষা আস্তে আস্তে উপর থেকে আস্তে আস্তে আমাদের মধ্য পর্যন্ত এসেছে, আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দেই। তাহলে কি বুঝলেন? এই শিক্ষাটা দুনিয়াবি কোনো শিক্ষা না, এটা আসমানি শিক্ষা, এটা উপর থেকে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ 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 বলার মতন একজন মানুষ দুনিয়ায় থাকবে। দুনিয়ার জাগতিক অন্যান্য শিক্ষার মধ্যে কি আল্লাহ আল্লাহ শিখানো হয় নাকি আসমানি শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহ শিখানো হয়? আল্লাহ আল্লাহ যতবার একটা মাদ্রাসার মধ্যে উচ্চারণ করা হয়, একটা স্কুল বা অন্যান্য দুনিয়াবি প্রতিষ্ঠানের মধ্যে মনে হয় এখানে একদিনে যা উচ্চারণ হয় ওখানে মনে হয় 10 বছরেও উচ্চারণ হয় না। অর্থাৎ এ কথার মাধ্যমে দুনিয়াবি শিক্ষা খাটো করতে চাই না, ছোট করতে চাই না, বুঝাতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতন একজন মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুতরাং আসমান জমিনের সব ফেরেশতারা, সব মাখলুকাত যারা আল্লাহ আল্লাহ শিখে এবং শিখায় তাদের জন্য 24টা ঘন্টা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমরাগাছিয়া কোলেরহাট কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, উপস্থিত আছেন আমরাগাছিয়া বাসুন্ডা রওজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপস্থিত আছেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল আউয়াল, মাওলানা আইয়ুব আলী আনসারী ভাই সহ হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এই জন্য আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে আসমানি শিক্ষা গ্রহণ করার জন্য এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি জান্নাতের বাগান আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার মতন তৌফিক দিবেন এবং আপনার সন্তানরা এই জান্নাতের বাগানে আসমানি শিক্ষা গ্রহণ করার জন্য সুন্দর একটা পরিবেশ পেয়েছে। এজন্য আপনারা খুশি না বেজার? খুশি। কিসের শিক্ষা গ্রহণ করবে? আসমানি শিক্ষা। যেহেতু আসর খুব সন্নিকটে, একদম সংক্ষেপে আলোচনা শেষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে শিক্ষা দুই ধরনের, একটা দুনিয়াবি শিক্ষা, দ্বিতীয়টা আসমানি শিক্ষা। আসমানি শিক্ষা উপর থেকে আস্তে 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 নিচের দিকে এসেছে, আর দুনিয়াবি শিক্ষা নিচ থেকে আস্তে 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 উপরের দিকে উঠছে। যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত তাদেরকে ছোট করতে চাই না, বরং বোঝানোর জন্য বলি। আচ্ছা, আপনার এখানে শিক্ষিত সমাজ, স্যার আছেন, পরিচয় দিলে সে আমার নানা হবে, হয়তো বা ছোটবেলা দেখছে, এখন মনে নেই। দুনিয়াবি শিক্ষা নিচ থেকে উপরের দিকে উঠছে, আর আসমানি শিক্ষা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসছে। নিচ থেকে উপরের দিকে উঠছে কেমন? আচ্ছা, যারা সর্বপ্রথম কোন তো শ্রেণী আবিষ্কার করে নাই, কোন শ্রেণী ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম কোন শ্রেণী ছিল? হ্যাঁ, তাহলে যে ব্যক্তি প্রথম শ্রেণী আবিষ্কার করছে সে কি পাস ছিল? কিছু পাস না। যে ব্যক্তি প্রথম শ্রেণী পাস করছে হয়তো বা সে দ্বিতীয় শ্রেণী আবিষ্কার করছে। যে ব্যক্তি দ্বিতীয় শ্রেণী পাস সে তৃতীয় শ্রেণী আবিষ্কার করছে। এরকম আস্তে আস্তে প্রথম তো এসএসসি দাখিল মেট্রিক পরীক্ষা যাকে বলেন এটা তো ছিল না। যে ব্যক্তি এটা আবিষ্কার করছে সে তো মেট্রিক পাসও ছিল না, দাখিল পাস এসএসসি পাস ছিল না। যে আলিম বা এইচএসসি পাস এই শ্রেণীটা এই পরীক্ষাটা আবিষ্কার করছে সে তো এইচএসসি পাস ছিল না। যে এরপরে অনার্স মাস্টার্স ফাজিল কামিল এগুলো আবিষ্কার করছে সে তো এই পাস ছিল না। আর আসমানি শিক্ষা এমন একটা শিক্ষা যেই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হেরা পর্বতে সর্বপ্রথম আপনার আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে দিয়েছেন, তাবেঈরা তাবেঈদেরকে দিয়েছেন। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আলিফটা যে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ, বা যে শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ। আসমানি শিক্ষা আস্তে আস্তে উপর থেকে আস্তে আস্তে আমাদের মধ্য পর্যন্ত এসেছে, আমরা আমাদের ছাত্রদেরকে শিক্ষা দেই।
তাহলে কি বুঝলেন? এই শিক্ষাটা দুনিয়াবি কোনো শিক্ষা না, এটা আসমানি শিক্ষা, এটা উপর থেকে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ 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 বলার মতন একজন মানুষ দুনিয়ায় থাকবে। দুনিয়ার জাগতিক অন্যান্য শিক্ষার মধ্যে কি আল্লাহ আল্লাহ শিখানো হয় নাকি আসমানি শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহ শিখানো হয়? আল্লাহ আল্লাহ যতবার একটা মাদ্রাসার মধ্যে উচ্চারণ করা হয়, একটা স্কুল বা অন্যান্য দুনিয়াবি প্রতিষ্ঠানের মধ্যে মনে হয় এখানে একদিনে যা উচ্চারণ হয় ওখানে মনে হয় 10 বছরেও উচ্চারণ হয় না। অর্থাৎ এই কথার মাধ্যমে দুনিয়াবি শিক্ষা খাটো করতে চাই না, ছোট করতে চাই না, বুঝাতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতন একজন মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুতরাং আসমান জমিনের সব ফেরেশতারা, সব মাখলুকাত যারা আল্লাহ আল্লাহ শিখে এবং শিখায় তাদের জন্য 24টা ঘন্টা দোয়া করতে থাকে। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সাগরের যে মাছ আছে, জমিনের যে গাছপালা আছে, পশু পাখি আছে, এরা পর্যন্ত যারা আসমানি শিক্ষায় শিক্ষিত হয় তাদের জন্য অনাবরত দোয়া করতে থাকে। কারণ তাদের জন্য এই দুনিয়া টিকে আছে, তারাও টিকে আছে। এরা যখন থাকবে না দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মাছ গাছ তরুলতা পশু পাখি কীট পতঙ্গ সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা সদা সর্বদা এই যারা আল্লাহ আল্লাহ শিখে এবং শিখায় তাদের জন্য দোয়া করে। দেখতে পারেন গ্রামের মধ্যে অত্যন্ত একটা অঞ্চলের মধ্যে মহিলা মাদ্রাসা হয়েছে। আমি মনে করি মহিলা মাদ্রাসার জন্য একদম যুগ উপযোগী একটা জায়গা হলো এটা। এখন আপনারা আপনাদের মেয়েদেরকে, নাতিদেরকে এই শিক্ষায় শিক্ষিত করতেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই শিক্ষায় শিক্ষিত করার কি কি ফায়দা ফজিলত ইতিপূর্বে হযরত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এই শিক্ষায় আপনি শিক্ষিত করতেছেন আপনার সন্তানদেরকে, এজন্য রবের দরবারে হাজারো কোটি বার শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে এই রাস্তায় নিতে পেরেছি, এজন্য রবের দরবারে হাজারো কোটি শুকরিয়া। আজকে এখানে পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান করা হবে। আল্লাহ চাহে তো এই সমস্ত আমার মেয়েরা এরা হাফেজা হবে, আলেমা হবে, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে। আমি জুমার মসজিদেও বলি, জুমার দিনে আমাদের গ্রামগঞ্জে ছোটবেলায় আমরা ওই নাস্তা সিন্নি খাওয়ার জন্য বহু বরফ কাটছি, কত আনন্দ। এরপরে শুক্রবার মসজিদে দোয়া চাই, মা বাবার জন্য জিলাপি দেই, মিষ্টি দেই। এরকম হাজারো দোয়া করার থেকে আপনার সন্তান যদি একবার জবান দ্বারা উচ্চারণ করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা যদি এক পাল্লায় দেন, আর ওই বদলা নিয়া আমাদের কাছে দোয়া চাওয়া মানে তো আমরা বদলা, ঠিক না? যদি আপনার সন্তান একবার জবান দ্বারা বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এর থেকে আর উত্তম দোয়া আর কিছু হতে পারে না। আর আমাদেরকে হাদিয়া দিলেন, আমাদের চোখে তো আর পানি আসবে না। আপনার বাবার জন্য কি আমার চোখে পানি আসবে? এটাই বাস্তবতা। ওই হয়তো বা টাকা পয়সা একটু বেশি দিলে সামান্য একটু ভানটান হইতে পারে, কিন্তু আমার অন্তর আপনার বাবার জন্য কাঁদবে না, আপনার ছেলের জন্য আমার অন্তর কাঁদবে না। হয়তো বা ঢাকায় গতকাল যে দুর্ঘটনা ঘটছে, অনেকেই মোবাইলে, টিভি, টেলিভিশনে দেখছেন, অনেকের চোখে পানি আসছে। এরকম শত শত শিশু এখানে শাহাদাত বরণ করলো, মৃত্যুবরণ করলো, কিন্তু আপনার বাবার জন্য আমার কাছে দোয়া চাইলে ওভাবে চোখে পানি আসবে না। যারা আজকে আমার মেয়েরা, বোনেরা যারা সবক নেবেন, বিশেষ করে একটা কথা খেয়াল রাখা লাগবে, আল ইলমু নূরুন, এই ইলম হলো আলো, আল কুফরু যুলমাতুন, যে মূর্খ এটা হলো একটা অন্ধকার। অন্ধকার এটাকে ব্যাখ্যা করা যায় যে গুনাহ অন্ধকার আর ইলম হলো আলো। যেভাবে আলো আর অন্ধকার এক জায়গায় বসবাস করে না। যদি সকালবেলা সূর্য ওঠে তখন কি রাতের আলো থাকে? রাতের অন্ধকার থাকে? সব পরিষ্কার হয়। আবার যখন রাতের অন্ধকার নেমে আসে সূর্য থাকে না। ঠিক গুনাহ আর কোরআনুল কারীমের ইলম এক জায়গায় কখনো বসবাস করে না। কোরআন হিফজ করার প্রধানত শর্ত হলো, মুখস্থ রাখার অন্যতম শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। অন্তরের মধ্যে যদি গুনাহ থাকে সেই অন্তরের মধ্যে কোরআনুল কারীম বসবাস করে না। দেখবেন আমাদের অঞ্চলে হাজারো হাফেজ আছে, গুনাহ করার ফলে সে সূরা ফাতিহা পর্যন্ত ভুলে যায়।
30 পারা কোরআনের হাফেজ 30 নাম্বার পারার বহু সহজ সহজ সূরাগুলো ভুলে যায়। কারণ কি? গুনাহ তার এই কোরআনুল কারীমের ইলমকে সরায়া দিছে। এজন্য আজকে যারা সবক নেবেন তারা গুনাহ থেকে ফিরে থাকবেন, বেঁচে থাকবেন, তাহলে অতি দ্রুত হিফজ আপনার আয়ত্তে আসবে। অন্য আমরা বই কিতাবাদি যখন পড়ি, দুনিয়ার বিজ্ঞান বলে কেউ যদি একবার দুনিয়াবি একটা পড়া মুখস্থ করে, এটা মুখস্থ সম্পূর্ণ মুখস্থ করছে, 1 ঘন্টা পরে 70% ভুলে যায়, একদিন পরে 90% ভুলে যায়, এক সপ্তাহ পরে 99% ভুলে যায়, আবার কেউ বলেন 100% ভুলে যায়। কিন্তু এইটা পড়ার পরে বারবার যদি এটাকে রিভিশন করে, এটাকে যদি বারবার তেলাওয়াত করে, তাহলে ওটা ভুলে যাওয়ার সংখ্যা কম। যারা হিফজ পড়ে এরা ভোর রাতে ওঠে, আমরা তো ঘুমাইয়া থাকি, এরা ভোর রাতে উঠে, মানুষের মেধা তখন স্বচ্ছ থাকে, তখন উঠে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। হিফজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এজন্য আপনারা চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না, এই মাদ্রাসার উসিলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো 100 সত্য। এই মাদ্রাসার উসিলায় এই এলাকার হাজারো কবরের আযাবকে আল্লাহ তাআলা মওকুফ করে দেয়, মাফ করে দিবে। এজন্য আপনাদের জন্য নিয়ামত না এই মাদ্রাসা। এজন্য শামীম ভাই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। তার মানে এই নয় মাদ্রাসা শামীম ভাই, মাদ্রাসা এলাকাবাসী সবার। শামীম ভাই মাদ্রাসা না, মাদ্রাসা এলাকাবাসী সবার। এই নিয়ামতকে আমরা ধরে রাখবো। আজকে ভাবে যে আজকে হয়তোবা 4 জন না, 4 জন এখানে হিফজ নিবে এবং ভবিষ্যতে তারা হাফেজা হয়ে বের হবে। আরো আগামীতে যেন এখানে ভালো ভালো হাফেজা বের হয়, আমলওয়ালা, ইখলাসওয়ালা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই মেয়েদেরকে, আমার এই বোনদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। এজন্য মাদ্রাসার জন্য বেশি বেশি দোয়া করবেন। যত বেশি মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার তলেবে ইলমরা ছাত্র ছাত্রীরা আপনাদের জন্য তত বেশি পরিমাণে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন এবং উপস্থিত যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।